অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়। অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনেও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে, বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব। চিনেন না, জানেন না, মুরব্বীকে দেখলে সম্মান করেছেন, 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে। আপনি বলতে পারেন উনি আমার কেউ না, আমি ওনাকে সম্মান করবো কেন? উনি আপনার কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। সুবহানাল্লাহ বলি। যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। আপনার রবের বান্দাকে সম্মান করেন না, আপনার রবের বান্দাকে খাওয়ান না, আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন, আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না, দান করলে ধন কখনো কমে না। একটু জোরে বলি না, দান করলে ধন কখনো কমে না। কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলো মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, মন থেকে বলি ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তর সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয়েকত যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, আর শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানাই দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন, ফজর, জোহর, আসর, মাগরিবে যা যা যা, তাহাজ্জুদ তা। কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ।
অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা গুম, বামেওয়ালা গুম, সামনেওয়ালা গুম, পিছনেওয়ালা গুম, হয়তো এলাকার প্রায় 99% গুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের না, প্রভুর প্রেমে মন সাড়া। সবাই মিলে পড়ি একবার, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারও এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমন ভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমন ভাবে ইবাদতে দাঁড়াতেন, পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সব কিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই, ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোন ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোন বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোন সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পত্তি ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে। আর্মি হুন দেশি নমাতে হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মি কলর क्या নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ার ভর্তি হই ট্রেনিং ফালাই। ও মারে না ওনারা নজানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না যেতে শীতকালে তারা ভরির নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে ক্যাং করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বুঝছি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় মানলার মা তো নবা আমা মা হচ্ছে অবুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফিজুতে বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট ওঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলিবে বাজি দে চোখ খুলিয়ে উড়িয়ে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথার আতাত দিয়ে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাথাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত থানা দি বেলায় বুঝছো নমতে এতাল্লাহ হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর এলাই বোধ তেল দিয়ে চোরান না মাতো না বাজে আর কেন মানুষ সত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরায় না ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই দাঁড়ায় এসে মাতেন না মা হদ বাইন করোনা আছে দাঁড়িয়ে বেকেনা চাই যাতে বাইরে যাতে যাই দেখে দে আর্মি নিয়ে এতে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরো রে আর নুন যাতে দেওয়া শুরু করে দৈন্য যায় মাতো না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হয়ে গে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি হালত নামে গি ও বড় কল না মাথার ঠিক না হয় না হেডমাস্টার টিচারের দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট স্যার হাঁদর উদ্দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে দি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুন নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ কর আর হজ্জ করো শান্তি হল দি রবে রহমত হতা হন ঠিক না বেঠে আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব লাকি সুদ করি মাল আইনি দে বিদেশতুন আর এত চকলেট দি বুঝ দিবিলি
আইবার সময় হতুন এতুন চকলেট নোয়া নেই আর গুরু অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমান তুন চড়ি শুয়ে চকলেট দিবে ও মা তো না ঠিক না বেটে খাওয়া পায় এই চকলেট দিবে ভাই আরে ও মা যে খুশি মনে জানে 1.5 দিন করি ফেলায় লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন ঘুম যাইবে আইয়ো ভুল হই ভানলার কেন না মাতে কা বা ঠিক না বেটি খাও না জীবনে বেশি দেখতে রে এবার কেন রায় দে এবার হতা আনলে কি আগে বেগুন মাতন আগে বেগুন আরো জোর হন আগে বেগুন তুই কইলাম দে क्या एंडा आईफोन इवे 16 इवे না মাতে তো एंडा आई ওয়াচ ইবে एंडा বড় বড় জিনিস ইবে 10 বড়ি সম্মান নিদি হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দে সুবহানাল্লাহ হর